তাই তরুণ জ্যোতি তেওয়ারির মামলাতে ইতিমধ্যে এটা রায় হয়েছে এবং অনেকে বেল পেয়েছে, রিলিজ হয়েছে। আমরা এটা দেখে নেব এবং এই সরকার কমপ্লিটলি হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করছে, সেই কারণেই ভারত সরকার এই নোটিফিকেশন করেছে। খুব সঠিক কাজ করেছে। শুধুমাত্র ইডির তল্লাশির সময় বা অনুসন্ধানের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজীব কুমার মনোজ বর্মার হামলা করেছে তা নয়। গতকাল কলকাতা হাইকোর্টে বেলা 2:30টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবেশ নেই বুঝেই ইডির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক। এবং ইডি যে আবেদনগুলো হাইকোর্টে করেছে তার লয়ারের মধ্য দিয়ে এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষেরই বক্তব্য। এই মামলায় সিবিআইর হস্তক্ষেপ দরকার। মুখ্যমন্ত্রী রাজীব কুমার মনোজ বর্মা সহ অভিযুক্ত পুলিশ অফিসার তাদেরকে এফআইআরে অন্তর্ভুক্ত করার আবেদন আছে এবং যে গুরুত্বপূর্ণ নথি ইলেকট্রনিক ডিভাইস মমতা ব্যানার্জি নিজে ছিনতাই করেছেন সেটা উদ্ধার করার জন্য সিবিআইকে দায়িত্বভার অর্পণ করা, এই আবেদন আছে। আমি মনে করি পশ্চিমবাংলার সমস্ত মানুষের এটাই আবেদন। এইভাবে আইন হাতে তুলে কেউ নিতে পারে না। কোন সাধারণ মানুষের জন্য দেশের যা আইন, মুখ্যমন্ত্রী হলেও তার ক্ষেত্রে আইন কিন্তু সমান। মুখ্যমন্ত্রী বলে তিনি দুটো ভোট দেন না, আপনিও একটা ভোট দেন, পুরুলিয়ার একটা প্রান্তিক মানুষও একটা ভোট দেয়, আর মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও একটা ভোট দেয়। আমাদের দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সেইভাবে তৈরি করে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী আইন ভেঙেছেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি আপামর পশ্চিমবঙ্গের মানুষের। ডিস্ট্রয় করে কোনো লাভ হবে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইন্টারন্যাশনাল পেশাদার সংস্থা, আপনারা ভুল করছেন। এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য রাজীব কুমার বেঁচে গেছে।